বই পড়ার অভ্যাস। মোহাম্মদ হাবিবুর রহমান। মানব জীবনের উন্নতি সাধনের জন্য বই পড়া একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। মানব মনকে সতেজ রাখতে প্রয়োজন নিজের পছন্দমতো জ্ঞানার্জন বা সাহিত্য চর্চা করা, যা বই পড়ার মধ্য দিয়ে অর্জিত হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ড গঠন শুরু হয় বই পড়া থেকে। বেশি বেশি বই পড়ে আমরা উন্নত জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি। বই মনের পরিধি বাড়ায়, মনকে আলোকিত করে, মানবিক করে, সঠিক পথে পরিচালিত করে, জ্ঞানী হতে শেখায় এবং সৃজনশীল করে তোলে। বই মানুষের জীবনকে সমৃদ্ধ করে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জ্ঞানার্জনের চর্চা পৌঁছে দেয়। এজন্য বইকে চির যৌবনা বলা হয়। ফার্সি সাহিত্যিক ওমর খৈয়ামের ভাবানুবাদ অনুসরণে প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী বলেছেন, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত রব না, যদি তেমন বই হয়। বই পড়ার উপকারিতা। এক, বই হতে পারে প্রিয়জনের জন্য শ্রেষ্ঠ উপহার। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। এক একটি বই যেন এক একটি বাতিঘর, জ্ঞানের বিশ্বকোষ, আনন্দের প্রতীক, যা মনকে পুলকিত করে। যে কোনো ভালো বই সুখানুভূতি দেয়, নিঃসঙ্গতা ও বিষণ্নতা দূর করে। বই পথভোলা মানুষকে আলোর পথে নিয়ে আসে। দিশেহারা মানুষ বই পড়ে জীবনের আলোকবর্তিকা খুঁজে পায়। নিজেকে যোগ্য করে গড়ে তোলার অন্যতম হাতিয়ার হল বই। দেশকে গড়তে চাইলে, ভালোবাসলে, নিজেকে ভালোবাসলে, জ্ঞানী হতে চাইলে, আলোকিত মানুষ হতে চাইলে অবশ্যই পড়তে হবে। বর্তমান প্রজন্মকে আগামী দিনের কাণ্ডারি হিসেবে গড়ে তুলতে হলে তাদের হাতে বই তুলে দিতে হবে। বইয়ের চেয়ে পৃথিবীতে দামি উপহার আর কিছুই হতে পারে না। ২. বই পড়ার অভ্যাস আমাদের একাগ্রতা ও ধৈর্যকে বাড়িয়ে দেয়। আমাদের চিন্তাশক্তি ও স্মৃতিশক্তিকে উজ্জীবিত করে এবং কল্পনাশক্তিকে বৃদ্ধি করে বাস্তবে রূপ দিতে শেখায়। ৩. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের জন্য বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই শুরু করা প্রয়োজন। ৪. বইয়ে সংরক্ষিত থাকা বিশিষ্টজনদের রচনা, লেখার ভাষা ও চিন্তা থেকে আমাদের সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে নিজেদের সমৃদ্ধ করতে পারি। ৫. বই একটি জাদুকরী বাহন, যার পাতায় পাতায় চড়ে আপনি মুহূর্তেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরতে পারেন। পৃথিবীর অনেক জায়গা হয়তো আপনার দেখা হয় নাই, অনেক বিষয় জানা হয় নাই, শোনা হয় নাই, কিন্তু বইয়ের মাধ্যমে সেগুলো দেখতে, শুনতে ও জানতে পারেন। ৬. বইয়ের মতো বিশ্বস্ত বন্ধু আর নেই। প্রতিটি ভালো বই এক একটি ইতিহাস, জীবন্ত একজন ভালো বন্ধুর মতো। ৭. মানুষের বহুযুগের অর্জিত জ্ঞান ও চিন্তার ফসল, নানা উদ্ভাবন সম্পর্কে আমরা বই পড়ে জানতে পারি। ৮. বই আমাদের অতীতের সাথে সেতুবন্ধন গড়ে দেয়। যেসব মনীষী ও বিজ্ঞজনদের সাহচর্য আমরা পাই নাই, অথচ বই পড়ে আমরা তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। ৯. বই পড়ে আমাদের দুশ্চিন্তা, বিষণ্নতা এবং মানসিক অস্থিরতাকে দূর করতে পারি। ১০. একজন ভালো শিক্ষক, ভালো লেখক হতে গেলেও বই পড়তে হয়। ১১. বই পড়া মূল্যবান শখ হতে পারে। বই পড়লে সময়ের সদ্ব্যবহার হয় এবং একাকিত্ববোধ দূর হয়। ১২. বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি বিশ্ব সভ্যতার ইতিহাস ও বিভিন্ন তথ্য। এমনকি বই পড়া হতে পারে বিনোদনের মাধ্যম, যা আপনাকে কল্পনার জগতে বা সময়ের অতীত বিন্দুতে নিয়ে যেতে পারে। ১৩. বই আপনাকে বিভিন্ন পটভূমি এবং অভিজ্ঞতা থেকে যোগাযোগ দক্ষতা উন্নত করতে শেখায়। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ, মেধা বিকাশ ও অন্যদের সাথে কথা বলার ক্ষমতা বৃদ্ধি করে। ১৪. চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণের হাতিয়ার হল বই। বই পড়ে অর্জিত জ্ঞান মানব মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয়। ১৫. জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে শক্তিতে পরিণত করতে বই পড়া প্রয়োজন। আপনি যত বেশি বই পড়বেন তত বেশি জানতে পারবেন, দক্ষ হবেন, মানুষের সামনে স্মার্টভাবে কথা বলতে পারবেন। ১৬. আপনার সংগ্রহে যত বেশি ও বৈচিত্র্যপূর্ণ বই থাকবে, তত বেশি সমৃদ্ধ হবেন। এজন্য সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার তৈরিতে প্রত্যেক পরিবারে একটি করে পারিবারিক লাইব্রেরি থাকা দরকার। ১৭. লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল।
পরিবার থেকে শুরু করে পাড়া মহল্লায় বৃহৎ পরিসরে সামাজিক অঙ্গনে লাইব্রেরি গড়ে তোলা যায়। 18 বিশ্বায়নের এ যুগে নিজেকে সবসময় আপডেট রাখা ও বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলাতে বই পড়া আবশ্যক। 19 বইয়ের গায়ে মূল্য নির্ধারণ করা থাকে, কিন্তু বইয়ের ভিতরে লেখা জ্ঞানভাণ্ডারের মূল্য পরিমাপ করা যায় না। তাই বই পড়ে অমূল্য জ্ঞানার্জন করা যায়। 20 বই পড়লে মানব মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, মস্তিষ্কের ব্যায়াম হয় এবং মস্তিষ্ক আরও বেশি সরল হয়। 21 কর্মক্ষেত্রে সফলতা আনয়নের জন্য বই পড়তে হয়। বই পড়ার অভ্যাস থাকলে নিজেকে আর 10 জনের চেয়ে আলাদাভাবে উপস্থাপন করা যায়। 22 কিংস্টোন বিশ্ববিদ্যালয় জানায় যে যারা কল্পকাহিনী পড়ে তারা সমাজের অন্য মানুষদের তুলনায় বেশি আবেগপ্রবণ, সহানুভূতিশীল ও উদার মানসিকতার অধিকারী হয়ে থাকে। জীবনের নানা ক্ষেত্রে তাদের ইতিবাচক চালচলন দেখতে পাওয়া যায়। এরকম ধারণা সত্য হতেই পারে, কারণ একটি বই একজন মানুষকে আমূল বদলে দিতে সক্ষম। অতএব বেশি বেশি বই পড়ুন, বইয়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন এবং অভ্যাসে পরিণত করুন।